ولجبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز أبدا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ বলে তুমি হারাইতে পারো বটে কিন্তু আমি তোমাকে হারাইতে দিতে চাই না বিদা আল্লাহ বড় কাছের থেকে আইসা ডাকে আবদি শব্দটা যদিও আমাদের পরিচিত না আর বাংলা না ইংলিশ না আরবি আর আরবির সাথে আমাদের সম্পর্ক খুব কম উদাহরণস্বরূপ বলা যায় এই মজমায় যত লোক আসছে বেশিরভাগ লোকই আমরা কোরআন পড়তে জানি না কোরআন পড়তে জানি না অথচ আল্লাহর কালাম আপনি পড়তে জানেন না চলেন আমার কোনো এইটার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কিন্তু পড়তে না জানি তাতে কি আসে যায় এই মজমায় বেশিরভাগ লোকই পাওয়া যাবে যে ডেলি সপ্তাহ মাস এমন লোকও পাওয়া যাবে বৎসরে একবারও মহব্বতের সাথে উজু করে আল্লাহর কালামটাকে ধরে না একটা চুমা খায় না একটু চোখে রাখে না একটু মাথায় রাখে না একটু বুকে ঝড়ায় ধরে না এরকমও লোক পাওয়া যাবে যাবে না যাবে না ঠিক না তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব আল্লাহ কাছের থেকে ডাকে আর বলে আবদি ইলা আইন কোথায় চললি হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি মিলল যে আমার চেয়ে বেশি তোকে দিছে তো আল্লাহ কিছু জিনিসকে স্মরণ করাইতে চায় তা আল্লাহ স্মরণ করা আমা কুন্তা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট পানি ছিলি না তোর মনে ওঠে না তুই কি নিকৃষ্ট পানি ছিলি না বিদঘুটে দুর্গন্ধময় ফামান জাআলাকা দামা তোকে রক্ত কে বানাইল ওমান জাআলাকা মুদগা তোকে রক্তপিণ্ড কে বানাইল ওয়ামান জাআলাকা ইযামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো সবগুলা কিন্তু আল্লাহর অভিযোগ কে চড়াইলো তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন আমা কুনতা সাগীরা তুই কি ছোট ছিলি না আমা কুনতা যায়ীফা তুই কি দুর্বল ছিলি না আমা কুনতা জাহিলা আজকে তুই এডুকেটেড তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই আমা কুনতা মিসকিনা তুই কি অসহায় ছিলি না তো আল্লাহ চিত্র তুলে ধরেন চিত্র ছবি আল্লাহ স্মরণ করাইতে চায় যে মার পেটের থেকে যখন আসছিলি ফালা আলাকা সিন্নুম তাক্তা দাঁত তো তোর ছিল না যে তুই কাটবি ওয়ালা আলাকা লিসানুন তান্ত্রিক জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো তোর কাছে ছিল না ওয়ালা আলাকা আইনুন তানদুর আজকে চোখের যে তীক্ষ্ণতা দৃষ্টির যে তীক্ষ্ণতা চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা তো তখন ছিল না ওয়ালা লাকা উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ তো তুই বুঝতি না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার ছোট্ট একটা দিল ছিল চিন্তা করার মতো ক্ষমতা তো তখন ছিল না ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা রিজলুন তামশি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না ফাকাত তাতাহাররাক তুই তো নড়াচড়া করতে পারতি
আমা কুনতা কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা, আল্লাহ স্মরণ করায় মানুষ তুই কি এমন 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 ছিলি না? ফামান কাম্মালাক, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? স্মরণ করাইতে চাইতেছে আল্লাহ, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমার কথার ওইখান থেকে বাহির হয়ে গেছি আমি। ঘোরাফেরার জন্য ছিল না, এই মজমা ছিল একটা ভাবনার জন্য। ওই ভাবনার দিকেই আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। যদিও বাহিরের মজমা ভিতরের মজমা, ভিতরের চেয়ে বাহিরের লোকের সংখ্যা বেশি। বাহিরের লোকের মজমা দেখলে মনে হয় না যেখান থেকে বাহির হয়ে গেছি, যে একটা পরিবেশ যদি তৈরি করতে পারতাম, আল্লাহ যদি বুঝতেন যে আমরা কিছু পাওয়ার জন্য আসছি এখানে, পুরাটা পরিবেশই যদি এমন হইতো, আর আল্লাহ এই অপেক্ষায় আছেন, যদি এরকম পরিবেশ দেখানো যেত, তাহলে আল্লাহ কিন্তু দিতে প্রস্তুত ছিলেন। আজকে আমরা নিতে জানি না বিদায়ী সমস্যার সমাধান হইতেছে না। বিদায় এই মজমা কিন্তু এক ভাবনার জন্য, একটা জিনিসকে ভাবানের জন্য, যে মানুষ যে দুনিয়াতে আসছে লম্বা সময় নিয়ে আসে নাই, 60 সানা ও 70 সানা, 60-70 বছর এখানে থাকবে, আর বেশি থাকার সুযোগ কারো নাই। এই জন্য আল্লাহ মানুষকে সতর্ক করছে, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, ও মানুষ দুনিয়ায় সবকিছু পাওয়া যাওয়ার পরে হারায় যেও না, উদাসীন হয়েও না, মাতাল হয়েও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আজকে হয়তো তোমার বিরাজ জমিনের উপরে চলতেছে, জমিনের উপরে আমরা বিরাজমান, জমিনের আধিপত্য আমাদের হাতে, সমগ্র জমিনে আমাদের পদচরণে মুখরিত, এটা সত্য। কিন্তু একটা দিন আসবে অচিরেই, শূন্য জমিন শূন্য হবে, আল্লাহ শূন্য করবে, এটাই সিস্টেম। হ্যাঁ, যখন মানুষকে আল্লাহ বানান, প্রথম বানান রূহ একত্রিত যখন করেন, তো সংখ্যা দেখা ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছিল। ফেরেশতারা সংখ্যা দেখা বলছিলেন, আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ এত কেন বানাইছেন, দুনিয়া তো জায়গা নিবে না। তো আল্লাহ বলে, তোমাদের চিন্তা করতে হবে না, জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল, আল্লাহুম্মা লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে মৃত্যু অবধারিত, সে তো দুনিয়ার মজাই পাবে না, তো পাঠায় লাভটা কি? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল আমালা, সবার দিল আমি আশা দিয়া ভরা দিছি, আশায় বেঁচে থাকবে, তোমাদের চিন্তা করতে হবে না। এটাই সত্য। থাকা জ্ঞানে যাবে না, চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ সতর্ক করতেছে, দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে মাতাল না করে। এক একজন এক এক জিনিস মাতাল করতেছে। যুবককে যৌবন মাতাল, যুবককে যৌবন মাতাল করতেছে, অথচ যুবককেও আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। যুবককেও আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা। তারপরে আল্লাহ একটু সতর্ক করতেছেন, কাম মিন শাব, আল্লাহ বুঝাইতে চাইতেছে, যুবক আমাকে নারাজ করো না, আমাকে নারাজ করলে তুমি লাভবান হবে না। হইতে পারে আমি যদি নারাজ হয়ে গেলাম, আমি যদি নারাজ হইলাম, তো আল্লাহ সতর্কবাণী শুনাইতেছে, কাম মিন শাব সাবাকা কাইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দিছি, তোমাকেও শোয়ায় দিতে পারি। আল্লাহ সতর্ক করতে চাইতেছেন। বিদায় থাকা এখানে যাবে না, চলে যেতে হবে। কেউ থাকে না, আমরাও থাকবো না। আর প্রতিদিন উঠাইতেছেন কিন্তু মালাকুল মউত, শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে, এটাই সত্য। যদিও দুই একদিন পর আগে পরে শূন্য দুনিয়া শূন্য হবে। এই জন্য হাদিসে আছে, কোনো এক পর্বে আজকে কিন্তু উঠাইতেছেন, প্রতিদিনই কয়েক লক্ষ উঠাইতেছেন। একটা দিন আসবে, করোনার আগে যতটুকু না ছিল, আজকে করোনার কারণে মৃত্যুর সংখ্যা আরো বাড়ছে। হতে পারে আল্লাহর কাছে আরো কিছু নিয়ে আসবে, যেদিন চাবেন খালি করতে, ওই দিন আরো কিছু আসবে,
হাদিসে আছে, এরকমও শব্দ আছে, বাতাস বইবে, মোমেন মুসলমানের বগলের নিচে ছোট্ট একটা গোঠা হবে, আর ওই গোঠার কারণে সে মারা যাবে। আল্লাহ করতে পারে, বিদায় ওই দিকে আমি যেতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি। শূন্য দুনিয়া কিন্তু শূন্য হবে। মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, টোকাইতে টোকাইতে সবাইকে নিয়ে আসছি। তো আল্লাহ একটা প্রশ্ন করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না। আছে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের চলাফেরা কাজকর্ম দেখলে মনে হয় সে কোনোদিন মরবে না। তার অফিস আদালত, তার ক্ষেত খামার, দুনিয়ার সর্বস্তরে কিছু মানুষ আছে যাদের চাল চলন সবকিছু দেখলে বোঝা যায় সে মনে হয় মরবে না। তো আল্লাহ জিজ্ঞেস করবে, ওরা কোথায় যারা মরা কোনোদিন ভাবতো না? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছি। হায় হায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলতেন, আল মাউত লাইসা লাহুল ফাউত, মৃত্যুকে প্রতিরোধ করার মতো কেউ নেই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কিসরা না দারা, ওসি সে সিকান্দার সা ফাতে বি দেহারা। বড় বড় বাদশা চলে গেছে, শুধু ঐতিহ্য রয়ে গেছে, ঐতিহ্য, স্মৃতি থাকবে, স্মৃতি। শূন্য দুনিয়া শূন্য করবে, শুধু মালাকুল মউত জবাব দিবে, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। চলেন পুরা হাদিসই শোনায় দেই। আল্লাহ বলবে, আকাশ খালি করো। আকাশ খালি করবে, তারপর জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতি আরশি, আপনার আরশের নিচে যারা আছে তারা আছে। তো আল্লাহ বলবে, আরশের নিচ ঝাড়ু দাও। আমি আরশের বরত্ব আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম। আরশের নিচ ঝাড়ু দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে, নাম বলো। তো বলবে, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। 8 জন আপনার আরশ বহনকারী। তো আল্লাহ হুকুম দিবে, ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার? বলবে, 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি। আল্লাহ বলবে, আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার? তো বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, আর তুমি আমার আরশের নিচে, বিদায় তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। উনি ওই দিন চিৎকার দিবেন, ওই দিন চিৎকার দিবেন, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। উনি চিৎকার দিবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণাই রাখেন না। ওই দিন চিৎকার দিবেন আর বলবেন, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার ধারণা থাকতো, আল্লাহ তোর ইজ্জতের কসম, আমি কোনো মোমেন মুসলমানকে নিয়ে আসতাম না। বিদায় বিশাল ময়দানকে বলতে চাইতেছি, থাকার সুযোগ কারো এখানে নেই, চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কি নিয়ে যাব? প্রশ্ন এটাই, কি নিয়ে যাব? কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবো? কি নিয়ে যাওয়ার কথা? কোন জিনিস নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো, আল্লাহর কাছে স্থান পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো? দুনিয়ার পাওয়া পাওয়া না, এটা তো 60-70 বছরের পাওয়া। এইখানের পাওয়া পাওয়া না। এই জন্যই নবীরা এসা মানুষকে বুঝেছে, এইখানের পাওয়া পাওয়া না, এত 60-70 বছরের পাওনা। 60-70 বছরের পরে শেষ। এই জন্য মৃত্যু হইতে দেরি। কানের কাছে ফেরেশতা, ওই ঘরে 4 জন ফেরেশতা 4টা ধ্বনি নিয়ে আসতে দেরি করে না। প্রথম ফেরেশতা ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। আমি শর্ট করতেছি। প্রথম ফেরেশতা ওই ঘরে ধ্বনি দেয়, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দেয়, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ,
নিজেকে বড় ব্যস্ত ভাবতো। আজকে দেখেন আমাদের সমাজের অফিস বলেন, আদালত বলেন, ক্ষেত বলেন, খামার বলেন, হাট বলেন, বাজার বলেন, রোড বলেন, ঘাট বলেন, মেল বলেন, ফ্যাক্টরি বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি ব্যস্ত, সেই বলবে ব্যস্ত। কারো কাছে আল্লাহর জন্য সময় নাই, সবাই ব্যস্ত 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 ব্যস্ত। অথচ সে একবার ভাইবও দেখে না আমি যে ব্যস্ত, যে শরীরটা দিয়ে এটা কে দিল? কে দিল? কে দিল? আল্লাহ। এই জন্য তো প্রথম শুনাইলাম, আল্লাহ জিজ্ঞাসা করে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি পানি ছিলি না? যে শরীরটা দিয়ে সে আজকে ব্যস্ত। তো দ্বিতীয় ফেরেশতা ঘরে ধ্বনি দিবে জালাল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি সামনে। সঙ্গ কেউ দিবে না। দিবে সঙ্গ? সঙ্গ বোঝেন? সাথে কেউ যাবে না কবর পর্যন্ত। করুণা তো আরো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। আপনাদের ময়মনসিংহে না থাকতে পারে, আমাদের ঢাকা শহরে আছে। ছেলে বাপের কবর চিনে না, কোন জায়গায় কবর তো দূরের কথা, গোরস্থানই জানে না কোন গোরস্থানে বাপের কবর হয়েছে, জানে না। জানে না সন্তান বাপের কবর কোন গোরস্থানে। গোরস্থান জানলেও কবর চিনে না। সে ফোন করে বলে দিছে, শুধু সংস্থাকে বলে দিছে সৎ কাজ আপনারা করে দিয়েন, বাবার করুণা ছিল, আমরা আসতে রাজি না। অথচ যেদিন সে জন্ম নিছে ওই দিন কিন্তু বাবা তার জন্য বাচ্চা ছেড়া দিছে, বাবা নিজের জন্য বাচ্চা ছেড়া দিছে। এটি হাদিসের কথা। এক সাহাবীর বিরুদ্ধে সন্তান অভিযোগ করছিল, আমি 2 হাতে কামাই, আমার বাপ 2 হাতে খরচ করে, আব্বা জানকে একটু বুঝাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ। তো সে কবিতা পড়তে পড়তে বাড়ির থেকে বাহির হয়েছিল। কবিতার ছন্দগুলোর অর্থ এমনই ছিল যে তুই যেদিন জন্ম নিলি ওই দিন থেকে আমি বাচ্চা ছেড়া দিছি।